এটা জামাতের অফিসে কিংবা জামাতের বাসায় কি করে গেল এবং অন্যান্য যে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের কাছে আজ অবধি কোনো ব্যালট পৌঁছায়নি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন জাতি সমগ্র বাংলাদেশ তাকিয়েছিল যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টাল ব্যালট, দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা অবস্থান করছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, এই ব্যালট পেপার তাদের মাঝে না পৌঁছে একটি দলের, একটি সংগঠনের বাসায়, অফিসে এই ব্যালট পেপার পৌঁছেছে। আমাদের কথা হলো দানের শীষের প্রতীক কোথায় আসলো এটা সবচেয়ে বড় কথা নয়, এটার তো বিতর্ক রয়েছেই। আমার কথা হলো এটা জামাতের অফিসে কিংবা জামাতের বাসায় কি করে গেল এবং অন্যান্য যে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের কাছে আজ অবধি কোনো ব্যালট পৌঁছায়নি। আমরা জাতীয় দল মনে করি এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা, এটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির যে মাস্টার প্ল্যান তারই অংশ বিশেষ। তারা একতরফাভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন, দুজন ছাত্র উপদেষ্টা, তাদের সুরে ইঞ্জিনিয়ারিং করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এখন এখানে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে জামাত ইসলাম। ঠিক আছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আপনারা লক্ষ্য করলে আরও দেখবেন যে তফসিল ঘোষণার পর সারা বাংলাদেশে ইলেকশন, সিলেকশন এগুলো সব বন্ধ থাকার কথা। তারা প্রজ্ঞাপন জারি করলো, পুনরায় একটি দলের চাপে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো আবার ছাত্র সংসদ চালু করেছে, নির্বাচন হবে। ওদেরকে বলেছে নির্বাচন হবে না বলে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে ফায়দা লুপার জন্য আবার তাদেরকে বলা হয়েছে যে নির্বাচন হবে। আমরা সবগুলোর একসাথে প্রতিবাদ জানাই এবং আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য জোর দাবি জানাই। ধন্যবাদ।